আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরের কন্যা মায়াবতী। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সকালবেলায় বাচ্চাদেরকে নাস্তা করিয়ে তারপর আমি চলে আসছি রান্না করতে। আমার কাছে মনে হয় যে যত তাড়াতাড়ি রান্নাটা হয় তত তাড়াতাড়ি মনে হয় যে কাজগুলো শেষ হয়ে যায়। রান্নার ঝামেলা শেষ হইলে তারপরে আদার্স কাজগুলো করা যায়। এ কারণে আমি রান্না করলে খুব তাড়াতাড়ি রান্না করি। তো আজকে আমি সকালবেলা রান্না করছি ডাল, তারপরে করলা ভাজি আর ছোট মাছ রান্না করছিলাম। আমি যেহেতু রোজা, আমি আর আজকে সকালবেলা করি না। যদিও গরমে দিয়ে রোজাগুলো থাকতে অনেক টাফ হয়ে যায়, তারপরেও কোনো কিছু পেতে হলে তো কোনো কিছু ত্যাগ করতেই হবে, এটাই স্বাভাবিক। তো আল্লাহর ভালোবাসা পাবো আর সেটার জন্য কোনো কিছু ত্যাগ করব না, সেটা তো হয় না। তো এদিক দিয়ে আমি করলা ভাজি করতেছি। আসলে করলা ভাজিটা না আমার কাছে একটু ভাজা ভাজা হলে ভালো লাগে। অনেকে আবার কাঁচা কাঁচা দেখি রাখে করলা ভাজি, আমার কাছে কাঁচা হলে আমি খেতে পারি না। তাই আমি সব সময় করলা ভাজি অল্প আছে চুলার উপরে রেখে আস্তে আস্তে একদম ভাজা ভাজা করে নেই, এতে করে অনেক মজা লাগে আমার কাছে, না হয় আমি খেতে পারি না। তো এই দিক দিয়ে আবার আমি ছোটো মাছ ছড়িয়ে দিয়ে দিয়েছি, ছোটো মাছ রান্না করতেছি। এক চুলায় আমার করলা ভাজি হচ্ছে, আরেক চুলায় আমার ছোটো মাছ রান্না করতেছি। যা গরম পড়ছে, এই গরমে আসলে কোনো কিছু খেতে ইচ্ছে করতেছে না। আপনারা অবশ্যই বেশি বেশি পানি পান করবেন আর ঘরের খাবার খাবেন। বাইরের দেখা গেছে গরমকালে বাইরের খাবারগুলো খেলে পেটও প্রবলেম হয়, আর তাছাড়া অনেক খারাপও লাগে, শারীরিকভাবে অনেক ক্ষতি হয়ে যায়। এই কারণে আমিও চেষ্টা করি ঘরের খাবার খাইতে এবং বাচ্চাদেরকেও ঘরের খাবার খাওয়ানোর জন্য অনেক চেষ্টা করি। মুরব্বীরা সবসময় বলে এক খাওয়ানে নাকি মানুষ বাঁচে, আরেক খাবার খাইলে নাকি মানুষ মরে। এটাই স্বাভাবিক, সব দিকে আমাদের খেয়াল রেখে তারপরে চলতে হয়। তো আমি আজকে যেহেতু রোজা রাখছি, এই কারণে আজকে ইফতারের জন্য এখন গরম চুলায় আমি যে ছোলাগুলো রান্না করে নিচ্ছি। পরে বিকালবেলা আস্তে আস্তে আমি ভাজা পোড়া করে নেব। আসলে রোজার ভিতরে আমি এবার কাউকে ইফতারি দিই না, যেহেতু সবার ঘরে ঘরে তখন ইফতারটা থাকে, কেউ খেতে চায় না ইফতারটা। এ কারণে আমি আজকে সবাইকে নিয়ে, আমার যারা জাল ছিল ওদেরকে নিয়ে আজকে আমি ইফতারটা করব। এদিক দিয়ে আবার আমাদের গাছের পেঁপেটা দেখলাম পেকে গেছে, তাই পেঁপেটা ছিঁড়ে নিয়ে আসলাম এবং বাচ্চাদেরকে কেটে দিলাম। পেঁপেটা নাকি অনেক মিষ্টি হয়েছে। অ্যাকচুয়ালি গাছের পেঁপে তো নিজ হাতের গাছের পেঁপে, এ কারণে অনেক ভালো লাগছে। তো বিকালবেলা এই যে আবার আমি ভাজা পোড়া করতেছি। আসলে সবাই মিলে একসাথে ইফতার খাওয়ার মজাই অন্যরকম। আমরা যখন সবাই একসাথে থাকতাম তখন যে ইফতার করতাম অনেক ভালো লাগতো, বাট এখন যে যার ঘরে আলাদা আলাদা ইফতার করে অত একটা ভালো লাগে না, আর খেতেও মন চায় না। তখন মনে হয় যে সবাই মিলে একসাথে খাইলে অনেক মজা লাগতো। তো আজকে এ পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করবেন, অবশ্যই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আর এই গরমে দিয়ে অবশ্যই আপনারা বেশি বেশি পানি জাতীয় খাবার খাবেন। অনেকে আছে সাবস্ক্রাইব করেছে বাট আমার ভিডিও দেখেন না, তারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন। আপনাদের অনুপ্রেরণায় আমি আরও উৎসাহিত হয়ে অনেক ভিডিও দেব ইনশাল্লাহ। আপনাদের ভালোবাসায় আমরা এগিয়ে যাব, এটাই স্বাভাবিক। প্লিজ আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন, সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।